হবে। ছাত্রলীগের সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের কোনো কিছুতে জড়াতে চাই না, কারণ তারাও এমন অনেক ছাত্রলীগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্রলীগ করে, তারা শুধু জানে ছাত্রলীগ তাদেরকে একটা সিট দিচ্ছে, তারা সেটাতে থাকছে। এই মেয়েগুলাকে আমরা যদি আক্রমণ করি ওদের বাবা আমার বুক খালি হবে, ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের বাবা আমার বুক খালি হবে। সরকারের কিচ্ছু হবে না, সরকারের কখনো কিচ্ছুই হয় না এই দেশে। এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে, এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায়, প্রশাসন দেশ ছেড়ে চলে যায়। মরে কে? সাধারণ শিক্ষার্থী আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, না তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো, গিলে খাবো মানে গিলে খাবো। আর ফিসাবিলিল্লাহ আল্লাহ ধরা এত সুন্দর, ছাত্রলীগরা যেভাবে ধরছে না, আমরা তো ছিলাম মুসলিরা, দেশও ধরবে, দেশ ধরবে, এত সহজ না। হারাম হারাম খেয়ে সহ্য করা এত সহজ না। আমরা কেন মেধা থাকা সত্ত্বেও ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস পাশে শহর বিদেশ চলে যায়। আমার ভাই সে প্রাইমারিতে চাকরি করতেছে, তার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ ছিল না দেখে সে হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে এখানে হচ্ছে গিয়ে চাকরি পায়নি। কেন? আমাদেরকে আমাদের তো করতে দেন, আপনারা আপনাদের নিয়ে থাকেন, আপনাদের বডির প্রতি আমাদের কোনো লোভ নেই। আমাদের কাহিনী, আমাদের কথা নিয়ে, আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের সচ্ছলতা নিয়ে আমরা এত করে কি করবো? তাহলে এখন এখানে আমরা মানে ওই যে কি বলে গরু পালবো, ওখানে প্রচুর জায়গা আমি দেখেছি একবার, প্রচুর জায়গা গরু পালবো, এখানে ধান চাষ করবো। আলহামদুলিল্লাহ পুরো ঢাকা ইউনিভার্সিটির পোলাপাইন থাকতে পারবো, আমি এখানেই থাকবো, আর কিছু বলার নাই ভাই। এরপরে আপনারা যদি এগুলো ছড়ান, আমি লাইভে বলতেছি আমার লাইফ রিস্কে, এটা আমি আমার বাবাকে বলে দিয়ে আসছি যে আমি মরার জন্য প্রস্তুত, আমি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত, কিন্তু আমি আজকে আবার ইতিহাস